আসসালামু আলাইকুম। কথা বলছি গ্রীষ্মকালীন একটি ফল লিচু। এই লিচু খেয়ে প্রতি বছর কিছু শিশু মারা যায়। শুধু লিচুর বিচি নয়, লিচু খেয়েও যে শিশু মারা যায় সে বিষয়টি নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে কথা বলছি। খালি পেটে লিচু খাওয়ার ভয়াবহতা নিয়ে। শিশু মৃত্যুর এক অজানা কারণ। বাংলাদেশে গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে লিচু অন্যতম জনপ্রিয় একটি ফল। টক মিষ্টি স্বাদের এই রসালো ফলটি ছোট বড় সবাই পছন্দ করে, কিন্তু অনেকেরই অজানা এই প্রিয় ফলটি কখনো কখনো ভয়াবহ পরিণতির কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষত শিশুদের জন্য। শুধু লিচুর বীজই নয়, খালি পেটে অতিরিক্ত লিচু খাওয়ার কারণে প্রতি বছর দেশে শিশু মৃত্যুর কিছু বেদনাদায়ক ঘটনা ঘটেই চলেছে। বিশ্বজুড়ে, বিশেষ করে ভারত ও বাংলাদেশের কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরেই লিচু খেয়ে শিশুর রহস্যজনক অসুস্থতা ও মৃত্যুর খবর পাওয়া গেছে। গবেষণা বলছে 1994 সাল থেকে 2014 সালের মধ্যে শুধুমাত্র বিহার রাজ্যেই, অর্থাৎ ভারতের বিহারে লিচু খেয়ে রহস্যজনক উপসর্গে মারা গেছে 1000-এরও অধিক শিশু। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। দিনাজপুর 2012 সালে সাত সকালে লিচু বাগানে গিয়ে লিচু খেয়ে ফেরার পর 13 শিশুর মৃত্যু হয়। দিনাজপুরে 2015 সালে একইভাবে মারা যায় আরো 11 শিশু। ঢাকার ধামরায় বছর কয়েক আগে একই ঘটনা ঘটে। এই মৃত্যুগুলোর পেছনের যে কারণ একসময় ধোঁয়াশাপূর্ণ থাকলেও এখন গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। লিচুর মধ্যে প্রাকৃতিকভাবে থাকা একটি রাসায়নিক পদার্থের নাম হাইপোগ্লাইসিন। হাইপোগ্লাইসিন এটি এক ধরনের টক্সিন যা শরীরের রক্তে গ্লুকোজের মাত্রা বিপজ্জনকভাবে কমিয়ে দেয়। খালি পেটে শিশুরা যখন প্রচুর পরিমাণে লিচু খায় তখন শরীরে পর্যাপ্ত পরিমাণ শর্করা না থাকার কারণে হাইপোগ্লাইসিন কাজ করতে শুরু করে এবং অতি হাইপোগ্লাইসেমিয়া বা ব্লাড সুগারের মাত্রাতিরিক্ত পতন ঘটে। এর ফলে দেখা দেয় বমি, খিঁচুনি, অচেতনতা এবং অবশেষে মৃত্যু। বিশেষজ্ঞরা বলেন, রাতে না খেয়ে থাকা শিশুরা যদি সকালে খালি পেটে কাঁচা বা আধা পাকা লিচু খায় তবে তাদের দেহে গ্লুকোজের স্বাভাবিক বিপাক বাধাগ্রস্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDC একযোগে ভারতের মুজাফফরপুর ও বাংলাদেশের দিনাজপুরে ঘটনার তদন্তে নেমে 2017 সালে গবেষণার ফলাফল প্রকাশ করেন। তাতে স্পষ্টভাবে বলা হয়, এইসব শিশুর মৃত্যুর পেছনে রয়েছে হাইপোগ্লাইসিন ও মেথিলিন সাইকোপ্রোপিওনাল গ্লাইসিন নামের দুই ধরনের বিষাক্ত উপাদান। এগুলো মূলত অপরিপক্ক বা আধা পাকা লিচুতে বেশি পাওয়া যায়। শিশুকে কখনো খালি পেটে লিচু খেতে দেবেন না। রাতের খাবার ঠিকমতো খাওয়ানো নিশ্চিত করুন যাতে সকালে গ্লুকোজের ঘাটতি না হয়। কাঁচা বা আধা পাকা লিচু খাওয়ার থেকে বিরত রাখুন। লিচু খাওয়ার পর অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন। লিচু একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল, সন্দেহ নেই, তবে সচেতনতার অভাবে খালি পেটে খাওয়ার প্রবণতা এবং কাঁচা লিচু, আধা পাকা লিচু, লিচুর প্রতি আকর্ষণ শিশুদের জীবনকে বিপন্ন করে তুলতে পারে। স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও সচেতনতাই পারে এই অপ্রত্যাশিত মৃত্যুকে ঠেকাতে। শিশুর প্রাণ যেন লিচুর মিষ্টি স্বাদের বলি না হয়, এই হোক আমাদের সকলের অঙ্গীকার। খাবে, একটু বড় হয়ে খাবে। 2-4-5 বছর পর্যন্ত শিশুকে লিচু না খেতে দিলে আহামরি কোনো ক্ষতি হবে না। আহামরি ক্ষতি বলে ফেললাম, আমি বলবো যে কোনো ক্ষতিই হবে না। সুতরাং অন্তত 8 বছর পর্যন্ত শিশু লিচু না খাক, তাতে কি? শিশু তো সুস্থ থাকলো, সে তো
পৃথিবীতে বেঁচে থাকার যে নিশ্চয়তা, অন্তত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু হায়াত দিয়েছেন ততটুকু সে বেঁচে থাকার একটা ভরসা পেল। কেন তাকে আপনি লিচু খাইয়ে অকালে মৃত্যুর দিকে ঠেলে দিবেন? আমি আজকের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি গত 10-15 দিন যাবত আম কিনতে গিয়ে আম ধরে আবার রেখে চলে আসি, যে এতে অতিমাত্রায় মেডিসিন প্রয়োগ করা আছে, আমি খেলে ক্ষতি হবে, আমার বাচ্চারা খেলে ক্ষতি হবে, তাই এই ভেবে আমি রেখে চলে আসি। কিন্তু ভাবলাম এখন তো বৈশাখের শেষ, জ্যৈষ্ঠের শুরু, হয়তোবা এখন ভালো হবে, অতটা মেডিসিন দেওয়া থাকবে না, অতটা এটাকে পাকানোর জন্য যে মেডিসিন ব্যবহার করা হয় সেগুলো হয়তো ব্যবহার খুব একটা করা হবে না, তাই ভেবে নিয়ে আসলাম। আমি এক পিস আম খাওয়ার পরে আমার কাছে মনে হলো টাইগার বাম দিয়ে আমার মুখটা মনে হয় নেড়ে নিয়েছি, কিংবা ভিক্স দিয়ে। সেম উপক্রম আমার ওয়াইফেরও হয়েছে। আমগুলো যেহেতু এখন আমের দাম একটু বেশি, 4 কেজি আমগুলো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, যদি সকালে খাওয়ার মতো উপক্রম হয় তাহলে খাবো, না হতে ফেলে দিতে হবে। কারণ এটা এত মাত্রায় ক্ষতি, যেটা আপনি মুখে দিলেই মুখ চিনচিন করে উঠবে। আর লিচুর বিষয়টা হলো, আমি জানি লিচুতে কি পরিমাণ স্প্রে করতে হয়। সেই লিচু বাজারে যখন নিয়ে আসা হয় তখন এই লিচু সত্যিকার অর্থে পুষ্টি উপাদান বলতে এতে কিছুই থাকে না, এতে শুধুই বিষ থাকে। তাই অন্তত নিজের স্বাস্থ্যের কথা ভেবে, সন্তানদের স্বাস্থ্যের কথা ভেবে, শিশু স্বাস্থ্যের কথা ভেবে লিচুকে পরিহার করুন। ঘরে শিশু থাকলে লিচু নিয়ে আসা বন্ধ করুন। জনস্বার্থে আমার এই কথাগুলো বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।